আমি বাড়ি মেলাতে আসলাম, মেলা দাওয়াত দিছি, তারে বলছি কথা বলেন না। আমি কামে যাই, ওটা কই দিলাম, আমি গেলাম কাজে। এই কাজে যাই সেরে ওরা খুঁজে পাই না। আপনার ওয়াইফ কি তখন বাড়িতেই ছিল নাকি? না বাড়ি ছিল এই বাজারে। ভাটার ওখানে ছিল? না না না, দাওয়াত খেয়ে বেরিয়ে গেছে নাকি? দাওয়াত খেয়ে বেরিয়ে গেছে? দাঁত খেয়ে বেরিয়ে গেছে। ছেলেটা চলে এসেছিল, আমার ফুয়ে থেকে মারা গেছে, চলে এসে দাঁত খেয়ে আমি গেছি কাজে, সে এলে দাঁত খেয়ে বল গেছে গেছে এবার আমি সন্ধ্যা লেগে যায় না, আসে না। আমি আবার গেছি টাইগিয়ে, নাইগিয়ে গেছি, শহীদ ডাক্তার কাছে জিজ্ঞেস করছি, ওখানে যায় নাই। পাড়াপাশি পাড়ার কাছে জিজ্ঞেস করছি, ওখানে যায় নাই। না যায় তারপর আমার আব্বুর কাছে গেছি, আমার আব্বুর কাছে যায় জিজ্ঞেস করতে নেই, ওকে তো পাইতেছে না, স্বামী আর জাহান তো পাইতেছে না, হেনতে এলো নিখোঁজ। সোমবার ওই মিলাদ হওয়ার পরে ও এবং ওর বউ সহ সবাই এই খাইছে। তো পরবর্তীতে বউ বলছে ওই পাশেই একবারে আত্মীয় হয়, বলে যে আমি তাহলে ঘুরে আসি। গত সোমবারেই এই বউটা চলে আসে, তারপরে রাত্রে আর বাড়িতে যায় না। তার 2 দিন পরে ও আমারে বললো যে এই ব্যাপার আমার বউ তো পাইনি, আসে না, কি বিষয়। তা আমি বললাম তাহলে দেখো তাড়াতাড়ি শ্বশুর বাড়ি গেছে কিনা। তো শ্বশুর বাড়ি ফোন দিছে গেছে, আমি বললাম আত্মীয় স্বজন বাড়ি খোঁজার পরে পাই নাই। তো পরে বললো কী করে, আমি বললাম তুমি তাড়াতাড়ি জিটি করো। ও থানায় যে পরে একটা জিটি করছে, সেই জিটি কপিও আছে আমাদের গলন্দ থানা, মানে এটা আমাদের উজানছড়ের ভিতরে এই ঘটনাটা, ওই ছেলেটার বাড়ি। তো গলন্দ থানায় করছে, তো করার পরে খুঁজতেছে আমিও মাঝে মাঝে জিজ্ঞাসা করি কী অবস্থা, পরে বললো পাইতো না। তো হঠাৎ করে আজকে ঘন্টা 2 আগে ফেসবুকে আমিও দেখছি, অনেকে দেখে আমাদের ওখানে এলো, চিন্তা করতেছিল যে এইটাই তো মেয়ে বাচ্চা, তারপরে বয়সের সাথেও মিল আছে। তো তখন আমরা ওই ছেলেটা ফোন দিলাম তুই তাড়াতাড়ি চলে আয়, এবং ওর বাপও আমার কাছে আসলো।